আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পোস্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025-এর তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটির নমুনা প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই ভিডিওটির মাধ্যমে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার প্রশ্ন কাঠামো কেমন হবে এবং উত্তর কিভাবে লিখতে হবে আমি সব প্রশ্নগুলোর নমুনা প্রশ্নটারই উত্তর লিখে দিয়েছি। তো এই ভিডিওটি দেখলে আশা করছি সকলে বুঝতে পারবে যে কিভাবে প্রশ্ন আসবে এবং কিভাবে উত্তর করতে হবে। তো আমরা দেখি, সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100 নম্বরের পরীক্ষা হবে। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। 1 বহু নির্বাচনী প্রশ্ন, এখানে 10টি প্রশ্ন থাকবে, প্রতিটিতে 1 নম্বর করে, 10টির জন্য 10 নম্বর। 1 জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষার স্থান কততম? তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। উত্তর হবে ক পঞ্চম। 2 পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি? ক এশিয়া। 3 দেখো আমি প্রশ্নের উত্তরগুলো নিচে লিখে দিয়েছি, এই যে 1 নং প্রশ্নের উত্তর, 1 এ গ পঞ্চম, 2 এ খ এশিয়া। এভাবে শুধু উত্তরগুলো লিখতে হবে। 3 বাড়িতে কোনো বিপদ হলে কারা সবার আগে এগিয়ে আসে? উত্তর হবে খ প্রতিবেশী। সাহায্য পেতে দ্রুত যোগাযোগের জন্য কোন নম্বরে ফোন দিতে হয়? উত্তর হবে ঘ 999 বা 999। 5 রাস্তায় জেব্রা ক্রসিং কেন দেওয়া হয়? উত্তর হবে ক পথচারী পারাপারের জন্য। 6 কোনো অপরিচিত লোক আমাদের কিছু দিতে চাইলে আমরা কি করব? ক নেব না। 7 পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি? উত্তর হবে ঘ ওশেনিয়া। 8 শিশুর পুষ্টি, পোশাক ও চিকিৎসা ব্যবস্থা কার দায়িত্ব? উত্তর হবে ঘ অভিভাবকের। 9 বাদামের খোসা, চিপসের খালি প্যাকেট, ঠোঙা ইত্যাদি কোথায় ফেলবো? খ ডাস্টবিনে। 10 নারীদের ঐতিহ্যবাহী পোশাক কোনটি? ক শাড়ি। তাহলে 1 নং প্রশ্নের উত্তর লিখে শুধু যে দাগে যে উত্তরটা হবে সেটা আমরা লিখবো। কিভাবে লিখবো আশা করছি এটুকু দেখে তোমরা বুঝতে পারছো। 2 দাগে শূন্য স্থান পূরণ, এখানেও 10টি শূন্য স্থান পূরণ করতে পারলে 10 নম্বর। ক পৃথিবী সৌরজগতের একটি গ্রহ, তাহলে আমরা কিভাবে লিখবো? ক দিয়ে শুধু গ্রহও লিখতে পারি, অথবা 2 নং প্রশ্নের উত্তর দিয়ে ক দিয়ে পৃথিবী সৌরজগতের একটি গ্রহ এভাবে লিখে দিব। খ পৃথিবীর 3/4 ভাগ জল। গ বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। ঘ পরিবার আমাদের সবচেয়ে ড্যাশ স্থল, নিরাপদ আশ্রয়স্থল। ও পরিচ্ছন্ন ড্যাশ স্বাস্থ্যকর পরিবেশ। চ পরিবারের কেউ অসুস্থ হলে ড্যাশ করব, সেবা করব। 6 বাংলাদেশের রাষ্ট্রভাষার নাম ড্যাশ বাংলা। বর্গীয় জ শাড়ি ও পাঞ্জাবি ড্যাশ সাংস্কৃতিক উপাদান পোশাকের। ঝ ফকির লালন শাহের গানকে লালন গীতি বলে। ইও পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি। 3 দাগে আসবে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো, এর জন্য থাকবে 10 নম্বর। যদি বাক্যটি সঠিক হয় তাহলে লিখবো শুদ্ধ, আর ভুল হলে লিখবো অশুদ্ধ। ক আমাদের মাতৃভাষা বাংলা হবে কি শুদ্ধ। তো 3 নং প্রশ্নের উত্তর লিখে শুধু ক লিখে শুদ্ধ লিখতেও পারো, আবার বাক্যটাও লিখে দিতে পারো। আমি শুধু শুদ্ধ অশুদ্ধ লিখতাম, তোমাদের বোঝার সুবিধার্থে আমি পুরো বাক্যটাই লিখেছি। খ পুরুষদের পোশাক কামিজ অশুদ্ধ। গ আমরা চাঁদে বাস করি অশুদ্ধ। ঘ পৃথিবীতে 5টি মহাসাগর আছে শুদ্ধ। ও বড়দের সম্মান করব শুদ্ধ। চ শিশুদের প্রধান অধিকার হলো নাম পাওয়ার অধিকার অশুদ্ধ। ছ অ্যানাকোন্ডা এশিয়া মহাদেশে বাস করে অশুদ্ধ। বর্গীয় জ ইউরোপের উত্তর অঞ্চল অনেক ঠান্ডা শুদ্ধ। ঝ বাংলা বছরের শেষ দিন পহেলা বৈশাখ অশুদ্ধ। ইও পৃথিবীতে 7টি মহাদেশ আছে, কি হবে শুদ্ধ। 4 দাগে আসবে বাম পাশের বাক্য অংশের সাথে ডান পাশের বাক্য অংশের মিল করো, এর জন্য থাকবে 8 নম্বর। তাহলে কি হবে? লুঙ্গি ছেলেদের পোশাক, এস্কিমো উত্তর আমেরিকা, পুলিশ সেবা আইন সহায়তা প্রদান করে, শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয় হবে, এখানে ভুল দেওয়া আছে, অপশন দেওয়া নাই দেখে তো লেখা হয়ে গেছে। পেঙ্গুইন অ্যান্টার্কটিকা, শিক্ষা প্রতিষ্ঠান হবে বিদ্যালয়, এখানে বিদ্যালয় অপশনটা দিয়ে নিই তো। 5 নং প্রশ্নের উত্তর, এখানে 3 মার্ক করে 10টির জন্য থাকবে 3 × 10 = 30 নম্বর। ক
ক সাংস্কৃতিক উপাদানগুলো কি কি? তাহলে আমরা লিখবো 5 নং প্রশ্নের উত্তর সাংস্কৃতিক উপাদানগুলো হলো ভাষা, খাবার, পোশাক, সঙ্গীত, নৃত্য, ধর্ম, উৎসব ইত্যাদি। খ দ্বীপ মহাদেশ কোনটি? উত্তর ওশেনিয়া মহাদেশকে দ্বীপ মহাদেশ বলা হয় বা দ্বীপ মহাদেশ হলো ওশেনিয়া। সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট মহাসাগরের নাম লিখো। উত্তর হবে সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর, সবচেয়ে ছোট মহাসাগর আর্কটিক মহাসাগর। পরিবার কিভাবে গঠিত হয়? উত্তর হবে পরিবার গঠিত হয় রক্তের সম্পর্ক, বিবাহ বা আইনগতভাবে আবদ্ধ হয়ে বসবাসকারী কয়েকজন ব্যক্তির সমন্বয়ে। ও বিশ্ব শিশু দিবস কত তারিখ? বিশ্ব শিশু দিবস পালন করা হয় 20 নভেম্বর। চ সড়ক দুর্ঘটনার 3টি কারণ লিখো। উত্তর হবে সড়ক দুর্ঘটনার 3টি কারণ: 1 দ্রুত গতিতে গাড়ি চালানো, 2 ট্রাফিক আইন না মেনে চলা, 3 দুর্বল রাস্তা এবং গাড়ির যান্ত্রিক ত্রুটি। 6 বিদ্যালয়ে পূরণ হয় এমন 3টি অধিকারের নাম লিখো। বিদ্যালয়ে পূরণ হয় এমন 3টি অধিকার হলো শিক্ষার অধিকার, খেলাধুলার অধিকার, পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যের অধিকার। ছোটদের সাথে আমরা কেমন ব্যবহার করব? উত্তর হবে ছোটদের সাথে আমরা স্নেহ ও ভালোবাসার সাথে মিশবো, তাদের যত্ন নেব এবং তাদের ভুলগুলো বুঝিয়ে দিব। পৃথিবীর কত ভাগ জল আর কত ভাগ স্থল? পৃথিবীর প্রায় 71 ভাগ জল এবং 29 ভাগ স্থল। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পোশাক সম্পর্কে লিখো। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কয়েকটি পোশাক: চাকমা, পিনন ও হাদি মারমাদের পোশাক, থবি সাঁওতালদের, পুরুষরা ধুতি এবং মহিলারা ফুতি। 6 দাগে আসবে বর্ণনামূলক প্রশ্নের উত্তর। এখানে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে 6টির মধ্যে থেকে, প্রতিটিতে 8 নম্বর করে, 4টে 32 নম্বর। ক আমাদের ভাষা, খাবার, পোশাকের বর্ণনা দাও। 6 নং প্রশ্নের উত্তর ক আমাদের ভাষা, খাবার ও পোশাক আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। আমাদের মাতৃভাষা বাংলা, যা আমাদের পরিচয় বহন করে। আমাদের প্রধান খাবার ভাত, মাছ, ডাল এবং বিভিন্ন ধরনের সবজি। আমরা পান্তা ভাত, পিঠাপুলি, পায়েস এর মতো ঐতিহ্যবাহী খাবারও পছন্দ করি। পোশাকের ক্ষেত্রে পুরুষেরা লুঙ্গি, ধুতি, পাঞ্জাবি এবং নারীরা শাড়ি, সালোয়ার কামিজ পরে থাকে। বিশেষ উৎসবে এই পোশাকগুলো আরো আকর্ষণীয় হয়। খ আমাদের দেশে প্রচলিত সঙ্গীত, নৃত্য, উৎসবের তালিকা তৈরি করো। খ সঙ্গীত: লোকসঙ্গীত ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, সারি, মুর্শিদি। রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি। আধুনিক গান লালন গীতি। নৃত্যগুলো হলো লোকনৃত্য যেমন লাঠি খেলা, জারি নৃত্য, ভারতনাট্যম, কত্থক, ওড়িশা, মণিপুরী। প্রধান উৎসব হলো ঈদ, ঈদুল ফিতর ও ঈদুল আজহা, দুর্গাপুজো, পহেলা বৈশাখ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস ইত্যাদি। এছাড়া বিভিন্ন গ্রামীণ মেলা, পিঠার উৎসব, নবান্ন উৎসব ইত্যাদি হয়ে থাকে। বাংলাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের দিকের দেশ ও জলভাগের নাম লিখো। উত্তরে ভারত, পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা ও মিজোরাম ও মিয়ানমার, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। ঘ যে কোনো 2টি মহাসাগরের ভৌগোলিক অবস্থা বর্ণনা করো। উত্তর এশিয়া, এটি পৃথিবীর বৃহত্তম মহাদেশ। এর ভৌগোলিক বৈচিত্র্য ব্যাপক। এখানে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট এবং গভীরতম স্থান ডেড সি অবস্থিত। এখানে মরুভূমি, গোবি মরুভূমি, বরফের দেশ সাইবেরিয়া, বিশাল বনভূমি অ্যামাজন এবং সুবিশাল নদী ইয়াংশি, গঙ্গা ইত্যাদি রয়েছে। জলবায়ু উষ্ণ, ঠান্ডা, শুষ্ক এবং আর্দ্র সব ধরনেরই জলবায়ু রয়েছে। আফ্রিকা মহাদেশ, এটি পৃথিবীর 2য় বৃহত্তম মহাদেশ। এর প্রধান বৈশিষ্ট্য হলো সাহারা মরুভূমি, যা পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি। এখানে বিশাল সাভানা তৃণভূমি, ক্রান্তীয় রেইন ফরেস্ট এবং পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ অবস্থিত। এখানকার জলবায়ু উষ্ণ এবং কিছু অঞ্চলে শুষ্ক। এখানে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী ও প্রাকৃতিক সম্পদ পাওয়া যায়। ও পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি দায়িত্ব পালন করা উচিত কেন বর্ণনা করো।
পরিবারের প্রবীণ সদস্যরা আমাদের পরিবারের স্তম্ভ। তারা আমাদের জীবনে অনেক অবদান রাখেন। তারা আমাদের বড় করেছেন, শিক্ষা দিয়েছেন এবং বিভিন্ন বিপদে আমাদের পাশে থেকেছেন। তাই তাদের প্রতি আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য আছে। তাদের স্বাস্থ্য এবং শারীরিক চাহিদাগুলো পূরণ করা আমাদের দায়িত্ব। এছাড়া তাদের মানসিক শান্তি নিশ্চিত করতে তাদের সাথে সময় কাটানো, তাদের গল্প শোনানো এবং তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া উচিত। এর মাধ্যমে আমরা মূল্যবোধ এবং ঐতিহ্যকে সম্মান করি। চ, শিশুদের অধিকারগুলো বর্ণনা করো। উত্তর, শিশুদের প্রধান অধিকারগুলো হলো: 1. জন্মগ্রহণের অধিকার। প্রতিটি শিশুর নিরাপদে জন্মগ্রহণ করার অধিকার আছে। শিক্ষার অধিকার। প্রতিটি শিশুর স্কুলে যাওয়ার এবং উপযুক্ত শিক্ষা লাভের অধিকার রয়েছে। 3. খাদ্যের অধিকার। প্রতিটি শিশুর জন্য পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবারের প্রয়োজন। 4. চিকিৎসার অধিকার। অসুস্থ হলে সঠিক চিকিৎসা পাওয়ার অধিকার প্রতিটি শিশুর আছে। 5. নিরাপত্তার অধিকার। প্রতিটি শিশুর শারীরিক ও মানসিক নির্যাতন থেকে সুরক্ষিত থাকার অধিকার আছে। 6. নাম ও জাতীয়করণের অধিকার। প্রতিটি শিশুর একটি নাম এবং একটি দেশের নাগরিক হিসেবে পরিচিতি থাকার অধিকার আছে। 7. খেলাধুলা ও বিনোদনের অধিকার। প্রতিটি শিশুর খেলাধুলা এবং বিনোদনের সুযোগ পাওয়ার অধিকার আছে। এই হচ্ছে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর। তৃতীয় শ্রেণীর অন্যান্য বিষয়ের সব নমুনা প্রশ্ন উত্তর সহ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কারো কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।